বলছে যে সন্দ্বীপের অবস্থা খারাপ। জি ভাই, আমরা দেখছি সন্দ্বীপের অবস্থা খারাপ। আসলেই সন্দ্বীপের মানুষকে আল্লাহ তাআলা রক্ষা করুক। বিশেষ করে বন্যার সময় আপনি কয়েকটা জিনিস মনে রাখবেন, জলোচ্ছ্বাসের সময় কয়েকটা জিনিস মনে রাখবেন। আপনি আশ্রয় কেন্দ্রে আপনার আশ্রয়টা নেওয়ার চেষ্টা করবেন। প্রথম কথা, আপনি বিশুদ্ধ পানি নাও পাইতে পারেন, এই জন্য আগে থেকেই পানি ফোটানোর ব্যবস্থা করতে পারেন, অথবা ক্লোরিন ট্যাবলেট পাওয়া যায় বা পানি ফোটানোর ট্যাবলেট পাওয়া যায়, সেগুলো কালেক্ট করবেন, অথবা ফিটকিরি দিয়েও কিন্তু পানি বিশুদ্ধ করা হয়। তারপরে কারণ বিশুদ্ধ পানি যদি আপনি না খান, আপনার কিন্তু অনেক রোগে আপনি আক্রান্ত হবেন। বন্যার সময় কিন্তু মানুষ না খেয়ে মরে যেমন তেমন, মরে কিন্তু পানি বাহিত রোগে আক্রান্ত হইয়া। কারণ কলেরা, টাইফয়েড, হ্যাঁ, এই রোগগুলো, ডায়রিয়া মারাত্মক আকার ধারণ করবে। সো বন্যার এই সময়টাতে খাবার স্যালাইন সংগ্রহে রাখুন, প্রাথমিক অ্যান্টিবায়োটিক সংগ্রহে রাখুন, প্যারাসিটামল ট্যাবলেট সংগ্রহে রাখুন। আর আরেকটা কথা বলবো যে আপনার যদি সম্ভব হয় শুকনা খাবার, যদি আপনার সম্ভব হয় শুকনা খাবার সংগ্রহে রাখবেন। কারণ কি, আপনি তো খাবার রান্না করে খেতে পারবেন না, ঠিক আছে? আমি বলবো যে শুকনা খাবার আপনি সংগ্রহ করে রাখবেন। বিশেষ করে চিরা, মুড়ি, গুড়, এই খাবারগুলো সংগ্রহ রাখতে পারেন, কারণ অনেক সময় রান্না করে খাওয়া সম্ভব হয় না।